নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে পেঁয়াজকালি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। পেঁয়াজকালি ভাজা, আলু পেঁয়াজকালি ভাজা এইসব তো আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে বানিয়ে খেয়েছি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এইরকম ভাবে পেঁয়াজকালি রান্না করলে আর অন্য কিচ্ছু লাগবে না, মনে হবে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিই। তাহলে চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ওই 250 গ্রামের মতো পেঁয়াজকালি নিয়েছি। পেঁয়াজকালিগুলোকে ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি। মোটামুটি ওই 1 থেকে 1.5 ইঞ্চির মতো লম্বা রেখে রেখে কেটে নিচ্ছি। আর পেঁয়াজকালির ওপর দিকের যে ফুলের অংশটা রয়েছে সেটাকে বাদ দিয়ে নিতে হবে। পেঁয়াজকালিগুলোকে কাটার আগেই আমি পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর কালিগুলোকে ধোবো না, কাটার আগেই পরিষ্কার করে যেহেতু ধুয়ে নিয়েছি। এইরকম ভাবে পেঁয়াজকালিগুলো কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি পেঁয়াজকলিগুলোকে ঠিক এইরকম সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রাখছি। আর এখানে আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজকলির পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। পেঁয়াজকলিগুলোকে তো সুন্দর করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে রেখেছি। আর এখন পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যেই রকম আমরা আলু ভাজার আলু কাটি তার থেকে একটু মোটা মোটা রেখেই এই আলুগুলোকে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে কিন্তু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু ভাজার আলুর থেকে একটু মোটা মোটা করে এই আলুগুলোকে কেটে নিতে হবে। আলুটা একটা পাত্রে তুলে রেখেছি, এখন সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত, মোটামুটি আলুটা যেন 50% এর মতো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় সেইভাবেই ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখলাম একটা পাত্রে। কেটে রাখা পেঁয়াজ কালিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কালিগুলোকেও ভেজে নেব। সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়েছি। লবণ হলুদ দিয়ে কালিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কালির কালার যেন চেঞ্জ না হয়, এরকম সবুজ সবুজ থাকা অবস্থাতেই ভেজে নিতে হবে। যেহেতু পেঁয়াজ কালি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন, ঠিক এইরকম পর্যায়ে এসেছে। এর থেকে আর কিন্তু বেশি ভাজবো না। এখন কালিগুলোকে নামিয়ে নেব। খুব বেশি পেঁয়াজকালি ভাজলে কিন্তু পেঁয়াজকালির যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো দেখুন, এরকম আমি একটু সবুজ থাকা অবস্থাতেই পেঁয়াজকলিগুলোকে ভেজে নামিয়ে রেখেছি। এখন একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি 4টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাকে দিলাম। অল্প একটু জল দিয়েছি, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর কিন্তু কোনো মশলাই এর মধ্যে যাবে না, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। অল্প জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলার জারটাকে ধুয়ে অল্প একটু জল বাটির মধ্যে নামিয়ে রাখলাম। মশলাটাকে একটা বাটিতে নামিয়ে রেখেছি। এখন আবারও ওভেনের কাছে চলে এলাম। আলু পেঁয়াজ কালি ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আরো পরিমাণ মতো কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটুখানি দিয়ে দেব জল। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার থেকে এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আর মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তো এরকম ভাবে গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখে খানিকক্ষণ রান্না করে নিয়েছি। মশলার মধ্যে যা এক্সট্রা জল ছিল পুরোপুরি টেনে এসছে। আর এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলু দিয়ে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ কালি ভাজা এইসব তো আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে এইরকম ভাবে পেঁয়াজ কালি আলুর রেসিপি আপনারা কারা কারা বাড়িতে বানিয়ে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন।
আর যারা কখনো এইভাবে আলু পেঁয়াজ কালি রান্না করেননি, একবার বানিয়ে দেখতে পারেন, বারবার বানাবেন, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। এদিকে মশলার সাথে আলু দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একেবারে শুকনো শুকনো হবে না, সেই আন্দাজে জল দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে এসেছে, এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এইভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন ঢাকনাটা খুলে নেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ কালিগুলোকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ কালি কিন্তু একদম প্রথমে দেওয়া যাবে না, আবারও বলছি পেঁয়াজ কালি বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। বেশ এইরকম একটু গোটা গোটা থাকবে, সবুজ থাকবে, তাতে করে পেঁয়াজ কালি খেতে বেশি ভালো লাগে। যাই হোক, পেঁয়াজ কালিগুলোকে দিয়ে ওই মোটামুটি মিনিট খানিকের মতো একটু ফুটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব তরকারিটাকে একটা পাত্রে। তবে বন্ধুরা, এখনো কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তরকারিটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আগে যেহেতু বেশ কয়েকবার তেলের ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখন আমি তেলটা অনেকটাই কম পরিমাণে দিলাম। 50 গ্রামের মতো চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ছিবড়ে হয়ে যাবে, শিটে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে রাখলাম একটা বাটির মধ্যে। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ রাঁধুনি। আর কিন্তু এর মধ্যে তেলের ব্যবহার করব না, যেহেতু আগে বেশ কয়েকবার তেল দিয়েছি সেই জন্য। রাঁধুনি ফোড়নে দিয়েছি, রাঁধুনির থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, ফোড়নের সাথে মাছগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। তরকারি ফোড়ন দিয়ে কিন্তু আর খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে ফোড়নের যে সুন্দর ফ্লেভারটা সেটা একদম নষ্ট হয়ে যাবে। মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি, আর এখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন তরকারিটা ঠিক এইরকম হবে, খুব বেশি ঝোল হবে না, আবার কিন্তু একদম শুকনো শুকনো হবে না, এইরকম গা মাখা ঝোল থাকবে। আলু পেঁয়াজ কালির এই রেসিপি এতটা টেস্টি হয়, ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন। এদিকে গ্যাসটা অফ করে নিয়েছি, এখন তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু পেঁয়াজ কালির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আগে কখনো এইরকম ভাবে পেঁয়াজ কালি রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।